আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সামনে এমন এক গল্প নিয়ে এসেছি যা আপনাদের হৃদয় স্পর্শ করে নিবে। যদি আমাদের গল্পে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের তাকরিম ভয়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন মূল গল্পে যাওয়া যাক। রেগিস্তানের সেই জনমানবহীন প্রান্তে যেখানে বালির টিলাগুলো আকাশ ছুঁয়ে যেত, সেখানে গ্রামের শেষ বাড়িটি অবস্থিত ছিল। সেই ঘরটি ছিল কাঁচা, কিন্তু সেখানে বসবাসকারী ইরা বা ইকরা কোনো রাজপ্রাসাদের রানীর চেয়ে কম ছিল না। ইরার কাছে সম্পদ ছিল না, তবে আল্লাহ তাকে এমন রূপের সম্পদ দান করেছিলেন যে দর্শক তার চোখের পলক ফেলতে ভুলে যেত। তার চোখে লজ্জার এমন এক নূর ছিল যা মরুভূমির জ্বলন্ত লোদেও শীতলতার অনুভূতি দিত। তার স্বামী ফৈজান ছিল একজন সাধারণ মেষপালক। সে তার স্ত্রীকে সীমাহীন ভালোবাসত। তার কাছে ইকরাই ছিল তার জগৎ, আর ইকরার কাছে ফৈজানই ছিল তার দিন ও দুনিয়া। ফৈজান সারাদিন ভেড়া চড়িয়ে যা সামান্য আয় করত, তাতেই তারা দুজনে জীবন অতিবাহিত করত। কিন্তু সেই অভাবের মধ্যেও যে শান্তি ছিল তা বড় বড় বাচ্চাদের ভাগ্যেও জুটত না। সেই দিনটিও প্রতিদিনের মতো শুরু হয়েছিল। ইকরা ফজরের আজানের আগেই জেগে উঠেছিল। সে অজু করল, জায়নামাজে বসল এবং তার রবের দরবারে হাত তুলে দিল। তার দোয়ায় দুনিয়ার কোনো লোভ ছিল না, শুধু একটি আর্জি ছিল, হে রব, আমাদের সম্মানের হেফাজত করুন এবং আমাদের ঘরে আপনার করুণার ছায়া বজায় রাখুন। দোয়ার পর সে নিজের হাতে বাজরার রুটি তৈরি করল এবং কিছু খেজুর ও এক বাটি দুধ দস্তরখানে সাজালো। কিছুক্ষণ পর ফৈজানও এলো। দুজনে একসঙ্গে বসল। চারপাশে ছিল নীরবতা, তবে সেই নীরবতাও ছিল ভালোবাসায় পরিপূর্ণ। ফৈজান রুটি ছিঁড়ে ইকরার দিকে তাকিয়ে হাসল। সে বলল, আলহামদুলিল্লাহ ইকরা, এই জনশূন্য গ্রামে তুমি আমার আল্লাহর সবচাইতে বড় নেয়ামত। ইকরা লজ্জায় চোখ নিচু করে ফেলল এবং বলল, আর আপনি আমার জন্য, আপনার সাথে থাকা ছাড়া দুনিয়ার আর কিছু আমার চাওয়ার নেই। তাদের বিয়ের 2 বছর পার হয়ে গিয়েছিল। জীবনের গাড়িটি ভালোবাসার চাকার উপর ভর করে চলছিল ঠিকই, কিন্তু এক জায়গায় অপূর্ণতা ছিল। ঘর শূন্য ছিল। সন্তানের কান্নার শব্দ এখনও সেখানে প্রতিধ্বনিত হয়নি। গ্রামের নারীদের কানাগুশো প্রায়ই ইকরার কানে আসত। কেউ তাকে বাজ বলতো, আবার কেউ তার ভাগ্যকে দোষারোপ করত। কিন্তু ইকরা কখনো ফৈজানের কাছে অভিযোগ করেনি। তার ঈমান ছিল অটল। সে বিশ্বাস করত আল্লাহ হয়তো দেরি করেন, কিন্তু অবিচার করেন না। গত কয়েকদিন ধরে ইকরার শরীরটা কিছুটা খারাপ যাচ্ছিল। সকালে ঘুম থেকে উঠলেই মাথা ঘুরাতো, বমি বমি ভাব হতো এবং শরীরে এক অদ্ভুত ক্লান্তি থাকত। তবে সে ভেবেছিল হয়তো কাজের চাপের কারণে এমন হচ্ছে, তাই ফৈজানকে বলে তাকে দুশ্চিন্তায় ফেলতে চায়নি। নাস্তার পর ফৈজান উঠল, তার লাঠি হাতে নিল এবং হাসি মুখে বলল, আমি চললাম, সন্ধ্যায় সময় মতো ফিরব। ইকরা দরজার আড়াল থেকে তাকে যেতে দেখল। সে কি জানত যে এটিই তার হাস্যোজ্জ্বল মুখের শেষ দেখা ছিল? সে কি জানত যে এই সাধারণ দিনটি তার জীবনের শেষ শান্তিপূর্ণ দিন হতে যাচ্ছে? দুপুর গড়িয়ে বিকেল হলো। সূর্যের তেজ কমতে লাগল, কিন্তু ফয়জান ফিরল না। ইকরার বুক কাঁপতে লাগল। এক অজানা ভয় তার মনে বাসা বাঁধল। সে বারবার দরজায় আসছিল এবং বালির টিলার দিকে তাকিয়ে দোয়া করছিল, ইয়া আল্লাহ, সব যেন ঠিক থাকে। আসরের সময় ঘনিয়ে এলো। হঠাৎ রাস্তায় চিৎকার শোনা গেল। ভারী পায়ের আওয়াজ এবং মানুষের হাহাকার শুনে ইকরার হৃদস্পন্দন বেড়ে গেল। সে খালি পায়ে বাইরে ছুটে গেল। সেখানে সে যা দেখল তাতে তার পায়ের তলার মাটি সরে গেল। গ্রামের কয়েকজন লোক একটি খাটিয়ায় একটি দেহ বহন করে আনছিল, যা সাদা কাপড়ে মোড়ানো ছিল। সে ছিল ফয়জান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন বয়স্ক লোকের ভারী কণ্ঠ ভেসে এলো। এই শব্দগুলো ইকরার কানে বিস্ফোরণের মতো লাগল। তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। চারপাশটা ঘুরছে মনে হলো এবং সে বালির ওপর লুটিয়ে পড়ল। যখন জ্ঞান ফিরল তখন ঘর নারীদের ভিড়ে ঠাসা ছিল। কান্নার আওয়াজ আসছিল চারপাশ থেকে। ইকরার কণ্ঠস্বর পাথর হয়ে গিয়েছিল। তার মুখ থেকে শুধু একটি শব্দ বের হলো, ফয়জান। কেউ একজন তাকে সান্ত্বনা দিয়ে বলল, ধৈর্য ধরো মা, আল্লাহর এটাই ইচ্ছা ছিল। কিন্তু সেই মুহূর্তে ইকরার জন্য পৃথিবীটা থমকে গিয়েছিল। তার মনে হচ্ছিল যেন কেউ তার দেহ থেকে প্রাণ কেড়ে নিয়েছে। ফয়জানকে কবরে শায়িত করা হলো। যে ঘরে গতকাল পর্যন্ত হাসির গুঞ্জন ছিল, আজ সেখানে মৃত্যুর স্তব্ধতা বিরাজ করছে।
মানুষ সমবেদনা জানিয়ে যে যার ঘরে চলে গেল। কেউ পেছন ফিরে তাকিয়ে দেখল না যে এই কাঁচা ঘরে এখন একটি নারী একা রয়ে গেছে। সে ছিল অসহায় ও নিঃস্ব আবেগের অধিকারী। ইকরা দরজা বন্ধ করে দিল। এই দরজা শুধু ঘরের দরজা ছিল না, বরং তার সুখের দরজা, যা হয়তো চিরতরে বন্ধ হয়ে গিয়েছিল। সে ঘরের এক কোণে জড়সড় হয়ে বসল এবং ফয়জানের কুর্তাটি বুকে জড়িয়ে ধরল, যাতে এখনও তার ঘামের ও উপস্থিতির ঘ্রাণ লেগেছিল। ফয়জান, আপনি আমাকে এভাবে একা ফেলে কিভাবে চলে গেলেন? তার কান্নায় রাতের নীরবতা আরও গভীর হয়ে উঠল। শরীয়তের হুকুম ছিল 4 মাস 10 দিনের ইদ্দত পালন করা। ইকরা নিজেকে ঘরের 4 দেয়ালের মধ্যে বন্দি করে নিল। কারো সঙ্গে দেখা করা বা কথা বলা বন্ধ হয়ে গেল। প্রথম দিকে কয়েকদিন মহিলারা এসে কান্না করে চলে যেত। তারপর শুরু হলো সেই আগের একাকিত্ব। শোকের পাহাড় তো তার উপর ভেঙে পড়েছিলই, কিন্তু এরই মাঝে ইকরা তার শরীরে কিছু পরিবর্তন অনুভব করতে লাগল। সকালে ঘুম থেকে উঠলে সেই বমি বমি ভাব আর মাথা ঘোরা। সে নিজেকে বোঝালো হয়তো দুঃখের কারণে শরীর দুর্বল হয়ে পড়েছে। মাসগুলো কাটতে লাগলো। 3য় মাস আসার পর বাস্তবতা অস্বীকার করা অসম্ভব হয়ে উঠল। ইকরার পেট কিছুটা উঁচু হতে শুরু করল। এক কনকনে শীতের রাতে সে তার পেটে কাঁপা কাঁপা হাত রাখল। সেখানে এক নড়াচড়া অনুভূত হলো, একটি ছোট্ট প্রাণের স্পন্দন। তার হৃদস্পন্দন বেগে গেল। সে আঙুলে গুনে ফয়জানের মৃত্যুর আগের দিনগুলোর কথা মনে করল এবং তার মুখ চোখের জলে ভিজে গেল। ইয়া আল্লাহ, সে কাঁপা কাঁপা ঠোঁটে বলল, সে গর্ভবতী ছিল। এটি ছিল ফয়জানের শেষ স্মৃতি, তার আমানত। এক মুহূর্তের জন্য মাতৃত্বের আনন্দ তার দুঃখী মনকে ছুঁয়ে গেল, কিন্তু পরক্ষণেই এক ভয়ঙ্কর আশঙ্কায় সে কুঁকড়ে গেল। 4 মাস কেটে গিয়েছিল এবং ইদ্দত প্রায় শেষের পথে। ফয়জান চলে যাওয়ার অনেক দিন হয়ে গেছে। লোকে কি বলবে? এই প্রশ্নটি বিষাক্ত খঞ্জরের মতো তার হৃদয়ে বিঁধে গেল। গ্রামটি ছিল অজ্ঞ মানুষের। সেখানে লোকে শরীয়ত বা বিজ্ঞান বুঝত না। তারা শুধু সন্দেহ করা আর অপবাদ দেওয়া জানত। তারা দিনক্ষণ গুনবে এবং তাদের কলুষিত চিন্তা দিয়ে বিচার করবে। ইকরা কেঁপে উঠল। সে বুঝতে পারল এই সন্তানটি, যা আল্লাহর নেয়ামত, এই জালিমদের চোখে তার চরিত্রের দাগ হয়ে দাঁড়াবে। এমন এক তুফান আসতে চলেছিল যা তাকে আর তার অজাত সন্তানকে খড়কুটোর মতো উড়িয়ে নিয়ে যাবে। ইদ্দতের দিন শেষ হলো। ইকরার ঘরে তখন এক দানা শস্যও বাকি ছিল না এবং পানির কলসটিও শুকিয়ে গিয়েছিল। ক্ষুধা ও পিপাসা মানুষকে এমন পর্যায়ে নিয়ে আসে যেখানে তার নিজের জীবনের চেয়ে সন্তানের চিন্তা বেশি প্রবল হয়। ইকরা তার পেটে হাত রাখল, যেখানে একটি ছোট্ট প্রাণ বড় হচ্ছিল। ধৈর্য ধরো আমার সন্তান, আল্লাহ কোনো না কোনো উপায়ে নিশ্চয়ই করবেন। সে তার পুরনো বোরকাটি গায়ে দিল। এটি সেই বোরকা ছিল যা ফয়জান শহর থেকে তার জন্য এনেছিল। আজ সেটি পরার সময় তার মনে হচ্ছিল যেন সে কোনো ঢাল পড়ছে। দুনিয়ার তীক্ষ্ণ তীর থেকে বাঁচতে সে ভারী কদমে ঘর থেকে বের হলো। বাজারে যাওয়ার সাহস ছিল না, তাই সে সরাসরি কুয়োর দিকে গেল। কুয়োর পাড়ে গ্রামের মহিলাদের জটলা ছিল, হাসি ঠাট্টা চলছিল। কিন্তু ইকরা সেখানে পৌঁছানোর সাথে সাথে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। তাদের চোখে সহানুভূতি ছিল না, ছিল অনেক প্রশ্ন। ইকরা বালতি কুয়োতে ফেলল। পানি তোলার সময় গায়ের জোর দিতে হলো এবং বাতাসের এক ঝাপটায় তার চাদরটি সরে গেল। তার স্ফীত উদর দৃশ্যমান হয়ে পড়ল। এক মুহূর্তে নীরবতার পর এক তীক্ষ্ণ চিৎকার শোনা গেল। উম্মে সাদ নামে গ্রামের এক মুখরা নারী আঙুল উঁচিয়ে বলল, আরে ইকরা, এটা কি? ইকরা দ্রুত নিজেকে ঢেকে নিল। তার মুখ লজ্জা ও ভয়ে ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু ততক্ষণে তীর ধনুক থেকে বেরিয়ে গেছে। কানাঘুষো এবার চিৎকারে রূপ নিল। ফয়জান মরেছে 4 মাস হলো, আর এর পেট এখনই এমন দেখাচ্ছে। অবশ্যই ডালের মধ্যে কিছু কালো আছে। আরে কালো কি? এ তো স্পষ্ট জেনা। ফয়জানের মৃত্যুর পর সেই পাপ করেছে। বিষ ছড়িয়ে পড়ল। ইকরার চোখ দিয়ে জল ঝরতে লাগলো। আল্লাহর কসম, আপনারা ভুল বুঝছেন। এ ফয়জানের আমানত, আমি নির্দোষ। তার গলা কাঁপছিল, কিন্তু সেই শোরগোলে সত্যের আওয়াজ কেউ শুনল না। ভিড় জমে গেল। খবরটি মহিলাদের মুখ থেকে পুরুষদের কাছে এবং তারপর পঞ্চায়েত পর্যন্ত পৌঁছে গেল। ইকরাকে অপরাধীর মতো ঘিরে ধরা হলো। তাকে টেনে গ্রামের মাঝখানের চত্বরে নিয়ে যাওয়া হলো। সেখানে গ্রামের মোড়ল মাসুদ বসেছিল। তার মুখে কঠোরতা এবং চোখে দয়ার লেশমাত্র ছিল না। ইকরা কাঁদতে লাগলো, মিনতি করল, মোড়ল সাহেব, আমি ফয়জানের বিধবা, এই সন্তান তারই। কোনো ডাক্তার বা দায়ীকে জিজ্ঞেস করুন। গর্ভবতী মহিলার লক্ষণ আগে থেকেই ছিল, পেট এখন বড় হয়েছে। কিন্তু মাসুদ হাত তুলে তাকে থামিয়ে দিল। সে বলল, আমরা চোখে দেখা প্রমাণ বিশ্বাস করি, দলিল নয়।
4 মাস পর্যন্ত পেট দেখা গেল না, আর ইদ্যত শেষ হতেই তা স্পষ্ট হয়ে গেল। এটা কুদরত নয়, তোমার গুনাহের প্রমাণ। বিচার করতে দেরি হলো না। শরীয়তের দোহাই দেওয়া এই লোকগুলো ভুলে গেল যে শরীয়ত প্রমাণ আর সাক্ষী চায়। তারা তাদের কুসংস্কারকেই আইন বানিয়ে নিয়েছিল। মাসুদ তার গম্ভীর গলায় হুকুম শোনালো, এই নারী গ্রামের মাথা নিচু করেছে। একে পাথর মেরে ফেলার সাজা দিচ্ছি না ঠিকই, তবে এমন সাজা দেওয়া হবে যা মৃত্যুকেও হার মানাবে। একে এখনই, এই মুহূর্তেই গ্রাম থেকে বের করে দাও। ভিড়ের মধ্য থেকে ঠিক হয়েছে বলে স্লোগান উঠল। ইকরার প্রাণ কেঁপে উঠল। আমাকে বের করে দেবেন না, আমি কোথায় যাব? আমার পেটে বাচ্চা আছে, অন্তত তার জন্ম পর্যন্ত আমাকে থাকতে দিন। সে অনুনয় করল। সে মহিলাদের পা জড়িয়ে ধরল, কিন্তু সবাই পা সরিয়ে নিল। সূর্য ডুবে যাচ্ছিল যখন তাকে গ্রামের সদর দরজা পর্যন্ত নিয়ে আসা হলো। কেউ তাকে এক ঘটি পানি পর্যন্ত দিল না। তার ঘরের আসবাব, ফয়ভানের স্মৃতি সব পেছনে ফেলে আসতে হলো। তার কাছে শুধু পরনের কাপড় আর পেটের সন্তানটুকু ছিল। দুজন হৃষ্টপুষ্ট লোক তাকে দরজার বাইরে ধাক্কা দিয়ে বের করে দিল। ইকরা বালির ওপর মুখ থুবড়ে পড়ল। বালি তপ্ত ছিল ঠিকই, তবে মানুষের মনের মতো তপ্ত নয়। দরজা বন্ধ হতে শুরু করল। বন্ধ হতে থাকা দরজার ফাঁক দিয়ে সে শেষবারের মতো তার ঘরের দিকে তাকালো। সেই ঘর যেখানে সে বউ হয়ে এসেছিল, সেই গলি যেখানে সে ফয়জানের জন্য অপেক্ষা করত। পেছন থেকে মোড়লের আওয়াজ এলো, আর ফিরে তাকাবে না। যদি ফিরে আসো তবে জ্যান্ত থাকবে না। ধরাম করে গ্রামের ভারী কাঠের দরজা বন্ধ হয়ে গেল এবং ইকরা একা হয়ে গেল। সামনে মাইলের পর মাইল বিস্তৃত মরুভূমি। দূরে কোথাও কোনো ছায়া নেই, কোনো মানুষ নেই, শুধু বালির টিলা, নিঃশব্দ আকাশ আর ডুবন্ত লাল সূর্য। বাতাস বইতে শুরু করেছিল, যা রাতের কনকনে ঠান্ডা আর একাকিত্বের বার্তা নিয়ে আসছিল। ইকরা অনেক কষ্টে নিজেকে তুলল। চোখের জল শুকিয়ে গেছে, গলায় কাঁটা বিঁধছে যেন। সে তার পেটে হাত বুলালো। ভয় পেও না আমার সন্তান, দুনিয়া দরজা বন্ধ করেছে, আমার আল্লাহ আসমানের দরজা খুলে দেবেন। সে হাঁটতে শুরু করল। সে জানত না কোথায় যাচ্ছে, শুধু জানত এখানে থেমে থাকা মানেই মৃত্যু। প্রতি কদমে বালি তার পা আঁকড়ে ধরছিল। সন্ধ্যা ঘনিয়ে এলো। নীরবতার মাঝে দূরে কোথাও শিয়ালের ডাক শোনা যেতে লাগল। আসল পরীক্ষা এখন শুরু হলো। এক একা নারী এবং সামনে মৃত্যুর মরুভূমি। সূর্যের শেষ কিরণটিও বালিতে বিলীন হয়ে গিয়েছিল। এখন চারদিকে শুধু কালো রাত্রির নিস্তব্ধতা আর আকাশে ঝিকমিক করতে থাকা লক্ষ লক্ষ তারা, যা আজ ইকরার কাছে খুব শীতল আর অচেনা মনে হচ্ছিল। যে মরুভূমি দিনে আগুন ঝরাতো, এখন রাতে তা বরফের মতো ঠান্ডা হতে শুরু করেছে। ইকরার কদম এখন টলছে। ক্ষুধার চেয়ে তৃষ্ণায় সে বেশি কাতর হয়ে পড়েছে। তার গলা এতটাই শুকিয়ে গেছে যে জিভ তালুর সাথে আটকে যাচ্ছিল। প্রতিটি নিঃশ্বাসের সাথে বুকে এক ধরনের জ্বালা অনুভূত হচ্ছিল। ইয়া আল্লাহ, সাহস দাও, সে বিড়বিড় করল, কিন্তু কণ্ঠস্বর বের হলো না। নিস্তব্ধতায় বাতাসের শোঁ শোঁ শব্দ কোনো ভয়ঙ্কর ঘুম পড়ানি গানের মতো লাগছিল। তখনই সে অন্য কিছু শুনতে পেল, কারো পায়ের আওয়াজ এবং অদ্ভুত এক গোঙানি। ইকরার বুক কেঁপে উঠল। এটি মানুষের পায়ের আওয়াজ ছিল না। সে তার অস্পষ্ট চোখে অন্ধকারে দেখার চেষ্টা করল। বালির টিলার পেছনে দুটি জলজলে চোখ দেখা গেল, তারপর আরও দুটি, অনেকগুলো। মরুভূমির এই শিয়ালগুলো দুর্বল শিকারের গন্ধ শুকে ফেলে। তারা এক একা অসহায় প্রাণের উপস্থিতি টের পেয়ে গিয়েছিল। ইকরার শরীরে কাঁপুনি ধরে গেল। ভয় তার অবশিষ্টাংশ শক্তিও নিংড়ে নিল। সে বালির উপর হাঁটু গেড়ে বসে পড়ল। সে দু হাত দিয়ে তার পেট শক্ত করে চেপে ধরল, যেন সে তার সন্তানকে দুনিয়ার সব আপদ বিপদ থেকে লুকিয়ে ফেলতে চায়। জানোয়ারগুলো ধীরে ধীরে কাছে আসছিল। তাদের লালসা মেশানো আওয়াজ এখন স্পষ্ট শোনা যাচ্ছিল। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাকে এখানে পৌঁছে দিয়েছেন, তবে কি এটাই আমার শেষ? তার চোখের জল গড়িয়ে বালিতে মিশে গেল। মৃত্যু তার সামনে দাঁড়িয়েছিল। সে চোখ বন্ধ করে কলমা পড়তে লাগল। তখনই হঠাৎ একটি তীব্র আলো জ্বলে উঠল। অন্ধকার চিরে আগুনের একটি শিখা বাতাসে দুলল। হটে যাও, দূরে হটে যাও, এক পুরুষালী ও গম্ভীর কণ্ঠস্বর গর্জে উঠল। ইকরা চমকে চোখ খুলল। একটি অবয়ব দ্রুত তার দিকে দৌড়ে আসছিল। লোকটির হাতে একটি মশাল ছিল, যা সে পূর্ণ শক্তিতে ঘোরাচ্ছিল। আগুন দেখে শিয়ালগুলো ভয় পেয়ে লেজ গুটিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। লোকটি ইকরার কাছে এসে থামল, কিন্তু সাথে সাথে সে তার চোখ নামিয়ে নিল। সে মশালটি মাটিতে পুঁতে রাখল এবং নিজের চাদরটি খুলে ইকরার দিকে এগিয়ে দিল। ভয় পাবেন না মহোদয়া, আপনি নিরাপদ। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত স্থিরতা ও আপন ভাব। তার নাম ছিল সালিম, মরুভূমির এক যুবক মেষপালক। ইকরা কথা বলার অবস্থায় ছিল না, তার গলা পুরোপুরি রুদ্ধ হয়ে গিয়েছিল। সালিম তার কোমর থেকে পানির মশক বের করল। এই নিন, একটু পানি পান করুন ধীরে ধীরে। পানির সেই কয়েক ফোঁটা ইকরার কাছে অমৃতের মতো ছিল।
পানি গলায় নামার সাথে সাথে তার দেহে প্রাণ ফিরে এলো। সে কাঁপা কাঁপা হাতে চাদরটি গায়ে দিল। সালিম আদবের সাথে কিছুটা দূরত্ব বজায় রেখে বলল, এই জায়গাটি রাতে বিপজ্জনক। আমার মা কাছেই একটি ঝুপড়িতে থাকেন। আপনি যদি উপযুক্ত মনে করেন তবে আমার সাথে চলুন, সেখানে নিরাপদ থাকবেন। ইকরা সেই অচেনা ব্যক্তির চোখের দিকে তাকালো। সেখানে কামুকতা বা শয়তানি ছিল না, ছিল এক উদ্বেগ, ঠিক যেমনটা একসময় ফৈজানের চোখে থাকত। তার সামনে আর কোনো পথ খোলা ছিল না। সে মাথা নেড়ে সম্মতি জানালো। সালিম আগে আগে মশাল নিয়ে চলল এবং ইকরা তার পেছনে পেছনে। কিছুক্ষণ হাঁটার পর দূরে একটি মিটিমিটি আলো দেখা গেল, একটি ছোট্ট খড়ের ঝুপড়ি যার বাইরে আগুন জ্বলছিল। সেই দৃশ্য দেখে ইকরার মনে হলো সে যেন তুফান থেকে তীরে এসে পৌঁছেছে। ঝুপড়ির বাইরে এক বৃদ্ধা মহিলা বসে তসবিহ পড়ছিলেন। পায়ের আওয়াজ শুনে তিনি মাথা তুললেন। মুখে বলি রেখা ছিল, কিন্তু এক অদ্ভুত নূর যা মনকে প্রশান্তি দেয়। সালিম বলল, আপনি ইনি মরুভূমিতে একা ছিলেন, শিয়ালগুলো ওনাকে ধাওয়া করছিল। বৃদ্ধা মহিলা জমিলা ইকরার অবস্থা দেখলেন। এলোমেলো চুল, ধুলোমাখা মুখ আর চোখে গভীর শোক। তার মাতৃত্ব জেগে উঠল। তিনি লাঠিতে ভর দিয়ে উঠলেন এবং ইকরার কাছে এলেন। ইয়া আল্লাহ, আমার সন্তান। জমিলা কোনো প্রশ্ন ছাড়াই সে কে বা কোথা থেকে এসেছে তা না জেনেই তাকে বুকের মাঝে টেনে নিলেন। ভয় পেও না মা, তুমি এখন নিজের বাড়িতে আছো, এখানে তোমার কোনো ক্ষতি হবে না। সেই অচেনা নারীর বুকের উষ্ণতা পেয়ে ইকরার ধৈর্য বাঁধ ভেঙে গেল। যে চোখের জল সে গ্রামবাসীর সামনে আটকে রেখেছিল, যে আর্তনাদ সে মরুভূমির নিস্তব্ধতায় চেপে রেখেছিল, তা সব বেরিয়ে এলো। সে জমিলার গলা জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। মরুভূমি তাকে ঘর ছাড়া করেছিল, কিন্তু সেই মরুভূমিতেই আল্লাহ তাকে একজন মা এবং একজন রক্ষাকারী দান করলেন। সেই রাতে ঝুপড়ির কাঁচা মাটিতে শুয়ে ইকরার মনে হলো হয়তো জীবন এখনও শেষ হয়ে যায়নি, এখনও পরীক্ষা বাকি ছিল, কিন্তু এখন সে আর একা নয়। ইকরা যখন ঘুম থেকে জাগল তখন নিজেকে একটি নরম ও গরম বিছানায় দেখতে পেল। এটি পশমের তৈরি সাধারণ বিছানা ছিল, কিন্তু সেই মুহূর্তে তার কাছে কোনো রাজসিংহাসনের চেয়ে কম মনে হলো না। কাছেই মাটির চুলায় অল্প আগুন জ্বলছিল, যার তাপে তার ঠান্ডা হয়ে যাওয়া শরীরে প্রাণ ফিরে এসেছিল। সে চোখ খুলল। সামনে সেই বৃদ্ধা জমিলা বসেছিলেন, যার হাতে এক পেয়ালা দুধ ছিল। জেগেছ বাছা, এই নাও, একটু দুধ খেয়ে নাও, তোমার এবং তোমার সন্তানের শক্তির প্রয়োজন। সন্তান, এই শব্দটি শুনেই ইকরার হৃৎপিণ্ড কেঁপে উঠল। সে ঘাবড়ে গিয়ে চাদরটি টেনে নিল। পুরনো আতঙ্ক ফিরে এলো। আমি ওই লোকেরা বলতো যে। তার কথা জড়িয়ে যাচ্ছিল। তার ভয় ছিল এখানেও কি সেই প্রশ্ন আর অপবাদ সহ্য করতে হবে। জমিলা তার কপালে মমতার হাত রাখলেন। তার চোখে এমন এক রুহানি জ্যোতি ছিল যা ইকরার মনের সব গ্লানি ধুয়ে দিল। চুপ করো মা, আমার কোনো সাফাইয়ের প্রয়োজন নেই। তোমার চোখের সত্য আর চেহারার নূর সাক্ষ্য দিচ্ছে যে তুমি পবিত্র। দুনিয়া অন্ধ হতে পারে, কিন্তু মায়ের চোখ নয়। ইকরার ধৈর্য আবার বাঁধ ভাঙল, তবে এবার ছিল সুখ আর স্বস্তির অশ্রু। সে জমিলার কোলে মাথা রাখল এবং সব খুলে বলল। ফয়জানের ভালোবাসা, তার মৃত্যু, ইদ্দতের সেই দিনগুলো আর গ্রামবাসীর সেই জুলুম। জমিলার চোখ ভিজে গেল। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, জালিমরা দিন বোঝেনি, শুধু নিজেদের মিথ্যা অহমিকার জন্য কুসংস্কারকে নিয়ম বানিয়ে নিয়েছে। তবে মনে রেখো ইকরা, যখন জমিনওয়ালারা ফিরিয়ে দেয় তখন আসমানওয়ালা নিজের কোলে স্থান দেন। সেই দিনের পর ইকরা সেই ঝুপড়ির অতিথি নয়, বরং মেয়ে হয়ে গেল। জীবন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে লাগল। ইকরা ঘরের কাজে জমিলা তাকে সাহায্য করত, কখনো পশম কাটত, কখনো ছাগলের দুধ দোয়াত। আর সালিম একজন ভিন পুরুষ হওয়া সত্ত্বেও ইকরাকে সেই সম্মান দিয়েছিল যা আপন আত্মীয়রাও দিতে পারত না। সে যখনই ঘরে ঢুকত আগে থেকে আওয়াজ দিয়ে সতর্ক করত। তার দৃষ্টি সবসময় নিচু থাকত। সে কখনো ইকরার সাথে অপ্রয়োজনীয় কথা বলেনি, কিন্তু তার প্রতিটি প্রয়োজনের দিকে খেয়াল রাখত। ইকরা প্রথমবার অনুভব করল যে প্রকৃত পুরুষ সে নয় যে নারীর ওপর হুকুম চালায়, বরং সে যে শক্তিশালী হওয়া সত্ত্বেও তার দৃষ্টিতে লজ্জা বজায় রাখে। সময় বয়ে চলল। ইকরার পেট এখন বেশ বড় হয়েছে। মরুভূমির কনকনে রাত আর দিনের রোদ সাক্ষী ছিল যে এক নতুন প্রাণ দুনিয়াতে আসার জন্য প্রস্তুত হচ্ছে। এক রাতে ইকরার ব্যথা উঠল। ব্যথার তীব্রতায় তার চিৎকার বেরিয়ে এলো। জমিলা বুঝলেন সময় হয়েছে। সালিম তৎক্ষণাৎ বাইরে চলে গেল, যাতে পর্দার মর্যাদা রক্ষা পায় এবং বাইরে থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করতে পারে। ঝুপড়ির ভেতরে দোয়া আর কষ্টের মিশেল শোরগোল ছিল।
তারপর ভোরের দিকে যখন সূর্যের প্রথম কিরণ মরুভূমির বালি স্পর্শ করছিল, তখন এক মাসুম শিশুর কান্নার শব্দ প্রতিধ্বনিত হল। আল্লাহু আকবার! জমিলা আনন্দের সাথে বললেন, চাঁদের মতো একটি ছেলে হয়েছে। ইকরা তার ঘামে ভেজা মুখে সেই ছোট্ট প্রাণটিকে দেখল। তার চোখ, নাক, ঠোঁট সব কিছু ছিল ফয়জানের মতো। সে শিশুকে বুকে জড়িয়ে ধরে চুমু খেল। ফয়জান, আমি তোমাকে ফয়জান নামেই ডাকব। সে তার মৃত স্বামীর নাম তার সন্তানের মধ্যে দিয়ে তাকে চিরকালের জন্য বাঁচিয়ে রাখল। ছোট্ট ফয়জান সেই মরুপ্রান্তরে বসন্ত হয়ে এসেছিল।